হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। 2-3 দিন গ্যাপ চলে গেছে, শরীর একদম ভালো ছিল না। আজ যাচ্ছি আমরা আবার পিকনিক, সেকেন্ড পিকনিক গাইজ। আজ আমার ফ্যামিলি পিকনিক, মাই লিটল সুইস সিস, আর এটা আমার বড় সিস, আমার মা, আর এটা আমার মজা করা ড্যাডি। সারাদিন আজকে দেখতে পাবা কিরকম মজা করে। হ্যাঁ, এখন আমাদের গাড়িতে হচ্ছে সিঙ্গারা পার্টি। এই যে আমাদের লাভলি বেবি। এই যে কি খাচ্ছিস তুই, দেখা? समोसा। बेटा ना करो ऐसा, मत करो गंदा बात। তো গাইজ, আমরা তো বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি এখন। কোথায়? শুকনাতে না রে? আমরা এখন শুকনাতে রয়েছি আর যাচ্ছি আমরা দুধিয়াতে। হ্যাঁ দিচ্ছি। যাচ্ছি আমরা দুধিয়াতে। জানো তো আজ আমরা হলো পিকনিকে এসেছি, পিকনিকে যাচ্ছি। আর আমাদের গাড়িতে মিনিমাম 8 জন বসতে পারে, সেখানে আমরা একজন বেশি নিয়ে নিয়েছি ইনোভাতে। আমাদেরকে পুলিশ ধরে নিয়েছে, এখন বুঝতে পারছি না কি হবে। দাঁড়িয়ে আছি আমরা এখন শুকনার জঙ্গলে। सच्ची में हरासमेंट का केस हरासमेंट का केस कर देगा। खाली काय कर दोगे हरासमेंट का केस? तुम लोग तो रूल्स तोड़े हो ना। रूल्स मतलब क्या होता है? 8 जन होता है कि पुलिस पैसा नहीं ले सकती, वो पैसा ले ले। अभी ये सब मत बोलो, ये सब मत ही बोलो। जहाँ पे जो हो गया। कुछ तो मतलब कुछ क्या है? कुछ नहीं है। नहीं, कुछ पाने के लिए कुछ खोना तो पड़ता है। अभी जाने के लिए तो कुछ करना तो पड़ेगा इधर सेटिंग। जो যাই হোক, চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো এবার আমরা যাব একদম লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। চলো দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। বাই, আমরা তোমাদের সাথে পরে মিট করছি। আর আমি আর আমার সুইট সিজ আজকে বানাবো কিছু রিলস, তোমাদের যেটা তোমরা দেখতে পাবে ইউটিউব আমার শর্টসে। আর তোর কোথায় দেখতে পাবে? বেশি করে সাপোর্ট করো, বেশি করে সাবস্ক্রাইব করো। কেউ করেই না, খালি দেখে চলে যায়। দেখবে। চলো টাটা, বাই বাই। তো বন্ধুরা দেখো, আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি। এখন দুধিয়া পার করে, এটা দুধিয়ার আর্মি ক্যাম্প ছিল, পার করে এত সুন্দর ভিউ দু সাইডে, কি বলবো। অনেক দিন পর আমরা দুধিয়ায় পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি। এর আগের বছর মানে 2025-এ আমরা প্ল্যান করেছিলাম। প্ল্যান শুধু না, আমরা পিকনিকের জন্য বেরিয়েছিলাম, কিন্তু সেই সময়ে আমরা আসতে পারিনি দুধিয়াতে। কারণ আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেই গাড়িটা নিয়ে পেছনে হুড খোলা ছিল, তো আমাদের লোকও বেশি ছিল, যার জন্য আমরা তখন দুধিয়াতে এন্ট্রি পাইনি, মানে আমাদেরকে আটকে দিয়েছিল। আজও সেম আমাদের আটকে দিয়েছিল। যাই হোক, সেটা আমরা কভার করে আজ অবশেষে যেতে পারছি। কারণ দুধিয়ায় আমার মার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ মার তো খুব একটা যাওয়া হয় না কোথাও বেরোনো। তো এই পিকনিকে আমরা প্ল্যান করেছিলাম এবার তো যাবই। তো সত্যি আমরা এবার দুধিয়াতে পিকনিক করতে এসে মানে আসতে পেরেছিলাম, তো আমরা খুব খুশি। বেশ গাড়িতে আমরা এনজয় করতে করতে বাইরের ভিউ দেখতে পৌঁছে গেছি পিকনিক স্পট। তো এক তো আমরা খুব লেট করে গেছিলাম, আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। আমরা স্পটে পৌঁছেছি তখন বাইরে গেছিলাম 3টা না 9:30 1টা বাজছিল। হ্যাঁ, তো আমরা এসে তাড়াতাড়ি আমরা টিফিনটা করে নিয়েছিলাম। টিফিনটা তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা। টিফিনে ছিল ডিম সেদ্ধ, কমলা লেবু, তারপর পাউরুটি, কলা, মিষ্টি এসব ছিল, তারপরে পেয়ারা আরও। তারপরে এখানে দোকান তো অনেক বসেছিল, অনেক। আমি যেভাবে সত্যি বলছি বন্ধুরা, ঘুরে তোমাদের দেখাতেই পারলাম না, ভালো করে ভিডিওই করতে পারিনি, কারণ রান্না করতে বসে পড়েছিলাম। দেখতেই পাচ্ছিলে আমরা টিফিন করেই সাথ বাবা সব কিছু ধুয়ে দিচ্ছিল, বোনেরা কেটে দিয়েছিল সব সবজি টবজি, আর বাড়ি থেকে আমি মশলা করে নিয়ে গিয়েছিলাম। তো মাংসটা বসিয়ে দিয়েছিলাম একটা, আর একদিকে হচ্ছিল তন্দুরি চিকেন। আমরা করে নিয়ে যাইনি, যার জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে আমি রান্না করছি সানগ্লাস পরে, কারণ রৌদ্র লাগছিল। তো রান্না করে আমি এদিক ওদিক একটু ঘুরেও ছিলাম, ক্লিপ নেওয়া হয়নি। তো
ঘুরে ঠুরে আমরা এখানে খাবার খেতে বসে পড়েছি। বেগুন পোড়া ছিল আর মাটনই ছিল, মানে কষা বলতে কি একটু ঝোল ঝোল ছিল। সকলে খুব মজা করে বসে পড়েছি খেতে। মানে পরিবার যখন যেখানে যাও যতটুকু সময় স্পেন্ড করো আমি আশা করি খুব ভালোই লাগে। তো আমরাও অনেকদিন পর পরিবারে ঘুরতে বেরিয়েছিলাম। পিকনিক বলো, ঘুরতে যাওয়া বলো, যাই বলো, খুব ভালো মজা করেছি। ফ্যামিলি টাইম এক্সপেন্ড করেছি। কোনো বেশিরভাগ ভিডিওতেও আমি সময় দিইনি। ফ্যামিলির সাথে বসে ওখানে আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম। আর আমরা কি বলো তো, মানে পরিবার নিয়ে গিয়েছিলাম, তো আমাদের একটা মাথায় ছিল কি ঠিকঠাকভাবে গিয়ে ঠিকঠাকভাবে আসতে হবে। আর এখানে মানে এত মানুষ এসেছে পিকনিক করতে, সবাই খুব মন খুলে মজা করছিল। তারপর তো জানোই পিকনিকে গেলে যেটা হয়, ছেলেপেলেরা ছিল আর ওপেনলি সব ড্রিঙ্ক করছিল। তো আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, মানে যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আমাদের যখন আমরা বেরিয়ে পড়েছি তখন 5টা বাজে। আমরা বেরিয়ে গেছি আলো থাকতে থাকতেই, কারণ যত লেট করা হবে ততই পরে মানে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বেরিয়ে পড়েছি খুশি খুশি। দেখো পাহাড়টাও কি দুর্দান্ত লাগছে। উফ, সত্যি পাহাড় কারই না ভালো লাগে না বলো তো? পাহাড়, নদী, সমুদ্র সকলেরই ভালো লাগে। আর যখন একটা জায়গায় গিয়ে তুমি এই 3টা জিনিসই দেখতে পাবে, তখন তোমার কি আর সেই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছা করবে বলো? আসতে তো মন চাচ্ছিল না, কিন্তু আসতে তো হবেই বাড়িতে, তাই না? আর তাছাড়াও কি বলো তো, শরীরটাও আমার খুব একটা ভালো ছিল না। এই কয়েকদিন আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল। বাড়িতে গিয়েছিলাম ডুয়ার্স মেলায় ঘুরতে যাওয়ার জন্য, শ্বশুর বাড়ি আলিপুরদুয়ারে। তো তারপর ওখান থেকে আসাটা মানে শরীরটা খারাপ নিয়ে এসেছিলাম। ভিডিওর প্রতিও খুব একটা মন ছিল না। যতটুকু ক্লিপস নিয়েছিলাম আমি, আমার হাজবেন্ড, তারপরে আমার দিদি নিয়েছিল, তো সকলে নিয়ে আমাকে দিয়েছিল। তো সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো পাহাড়টা কি দুর্দান্ত লাগছে, তাই না বলো? দেখেই মনে হচ্ছে, আমি দেখছি ভিডিওটা এডিটিং করছি আর ভাবছি কাশ আমি আরও 2-3টা ভিডিও করতে পারতাম। তো কি করব, হয়নি করা। তো আমরা এই তো গাড়ির মধ্যে সবাই মিলেই গল্প করছিলাম যে সব কিছু ভালোভাবে হয়ে গেল, ভালো লাগলো ঘুরতে এসে। অনেক দিন পর, সকলের ছুটি থাকে না। দিদি মানে ডক্টরের লাইনে আছে, ওর তো ছুটি থাকেই না, ওই সানডেতে থাকে। আর সব সানডে তো আসা সম্ভব হয় না, বাড়ি থেকে বেরোনোটা। ওই সপ্তাহে নাচতে এসেছি, নাচতে নাচতে যাচ্ছি। আমাদের এত লোকজন ছিল না, তো বাবা বলছিল যে খাওয়া দাওয়া করো, একটু ঘোরাঘুরি করো, আর যা নাচানাচি করার সেগুলো তোমরা বাড়িতে গান চালিয়ে নেচে নিও। কারণ বাইরে মানে যেই জায়গাটা আমরা বসেছিলাম তার আশেপাশে মানে পরিস্থিতি একটু বেসামাল টাইপের হয়ে গেছিলো। কি বলবো আর তোমাদেরকে, জানো না তো, নদী ছিল, নদীটা তোমাদের দেখানো হয়নি। তা আমরা যেখানে পিকনিক করছিলাম সাইড দিয়েও নদী যাচ্ছিল, কিন্তু মানে ওটা ছোট নদী বলতে পারো। আর ওই সাইডে অনেক একটা বড় নদী, মানে একজন বড় মিনিমাম 24 থেকে 25 বছরের একটা ছেলে সেই জলে ডুবে যাচ্ছিল। কি বলবো আর, সে সময় অবশ্যই ভিডিও করাটা উচিত নয়, তো আমি করিনি। কি অবস্থা, আমরা চলে যাই হোক এসেছি, খুব মজা করতে করতে বাড়িতে চলে এসেছি বন্ধুরা। চলে এসেছি। তো তোমাদের চলো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জিনিসপত্রগুলো যতটুকু পেরেছি ততটুকুই ক্লিপস নিয়েছি। বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীরটা একদম আগেই বললাম ভালো ছিল না। বাড়িতে এসে রেস্ট করছিলাম, রাত্রে আবার সকলে মিলে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো মজা করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, ভালো থেকো।